পিতার করুণা তোলা শোনা যাচ্ছে। মা চলো মা, আমরা এক্ষুনি তাড়াতাড়ি পিতার কাছে চলে যাই। চলো মা। ছবি বলে গেল, এখন আমরা কি নিয়ে বাঁচবো? মা এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না মা, চলো আমরা যে করে হোক ওই কারাগার থেকে পিতাকে মুক্ত করে দেয়। চলো তাই চলো, তাই চল। হায় বাবা, আয় চলো মা। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মা, এই শৈলেন এখনো মরে যায়নি। এই মহোদয় অত্যাচার থেকে আমি রুখে দাঁড়াবো মা। মরতে হয় মরবো, তবু দেব না আমার ভাই উত্তম কুমারের ক্ষতির বোঝা। আমার কি শক্তি আছে আমার সামনে দাঁড়িয়ে যে অন্যায় অত্যাচার তুমি চালিয়ে যাচ্ছ তার থেকে বিরত হও, তার থেকে তুমি বিরত হও। এখনো সময় আছে নইলে তোমাকেও যে মরতে হবে। আমাকে হত্যা করতে পারে এমন আছে, সাহস থাকলে আসো আমার সামনে, আমি তোমার সত্যি দেখাবো। তবে এই শয়তান আমি আঘাত করলেন। আপনি অবশেষে নিমক খারাপের সঙ্গে আপনি মিশে গেছেন। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে তাই অর্থ, সেই অর্থের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। মশাই আপনি যে এত নিচে নেমে গেছেন এটা আমার জানা ছিল না, এটা আমার জানা ছিল না। মহারাজ বোলপুরে আপনাকে মন্ত্রিত্ব দিয়েছিল, ধ্বংস একদিন আপনি হবেই, ধ্বংস একদিন আপনি হবে। আপনি সেই দিনটার অপেক্ষায় বসে থাকুন মা, আমি দেখি ভগবান আবার কি করে। আপনি চুপ করার মন্ত্রী মশাই, কোথায় প্রদীপ? বন্দি করে সবাইকে। মোহন মোহন
তুমি তুমি একটা কাজ করো মোহন, তুমি আমাকে বন্দি করে এদের সবাইকে তুমি মুক্ত করে দাও। তোমাকে আমি বন্দি করতে পারি না। মোহন, এখনো তুমি তোমার ঘৃণ্য লালসাকে ত্যাগ করতে পারোনি? ছি, তার মানে তুমি এখনো আমাকে বিয়ে করতে চাও? না মোহন, তোমার এই আশা কখনো কোনোদিন পূর্ণ হবে না। সব প্রজারা তোমাকে রাজা বলে স্বীকার করলেও আমি আমি ছবি কোনোদিন তোমাকে রাজা বলে স্বীকার করব না। আচ্ছা দেখি আমার মনের আশা পূর্ণ করতে পারি কিনা। ছবিকে না, কি হয়ে গেল? তবে একটি কথা তুমি মনে রেখো মোহন, তুমি যে অন্যায় অত্যাচার চালিয়েছো এর বিচার তুমি পাবেই পাবে, অবশ্যই পাবে। তুমি মনে রেখো ছবি, তার আগে তোমার হবে ওই রূপের অহংকারের পতন। রূপ আমার হাতে ভাবতে থাকবে ওদেরকে। হয়ে গেল বাবা, আগো, আমাদের যে কি সর্বনাশ হয়ে গেল মা। শোনো শোনো ওহে মাতা, বলি দে তোমারে মোদের জাহাজ ছিল বাগো, পাইয়ে পেয়েছি গো।
এই